হিন্দু পুরাণে তিনি চিত্রগুপ্ত যমরাজের সহচর, যিনি মানুষের জন্ম, মৃত্যু, পাপ, পুণ্য সব কিছুর হিসেব রাখেন, আর সেই অনুযায়ী ঠিক করেন আত্মার ঠাঁই হবে কোথায়, স্বর্গ নাকি নরক। কিন্তু জানেন কি, বাস্তবেও আছেন এমন এক চিত্রগুপ্ত, আর তিনি থাকেন এই বাংলারই এক মফস্বল শহরে। জায়গার নাম মল্লারপুর, ফতেপুর গ্রাম। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণেন্দু সিংহ। আমার এখন বয়স 66। 1975 সাল থেকে আজ পর্যন্ত এক টানা 50 বছর ধরে নিজের হাতে লিখে চলেছেন এলাকার মানুষের জন্ম ও মৃত্যুর তারিখ, তাদের নাম, ঠিকানা। কি কি তথ্য আপনার কাছে আসে? আমার কাছে তথ্য বলতে এই মৃত ব্যক্তিদের বিভিন্ন জায়গাকার সব আসে সব, আর তাছাড়া জন্মটন্মগুলো লিখি আর কি। জন্ম কেন এইটা করেন? এটা আমার শখ, সম্পূর্ণই শখ। আপনাকে তো লোকে চিত্রগুপ্ত নামেও চেনে। হ্যাঁ, চিত্রগুপ্ত নামেও চেনে। এখন এখানে মল্লারপুর বাজারে চিত্রগুপ্ত বললে আপনার বাড়ি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আপনার একটা নতুন নাম, কেমন লাগছে? ভালো লাগছে। এটা পুরোপুরি আপনার শখে বিনিময়? সম্পূর্ণ শখ। এখন SIR চালু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তো জন্ম সার্টিফিকেট একটা প্রয়োজন হয়ে পড়ছে। আপনার কাছে কেমন মানুষজন আসছেন? আমার কাছে সাধারণ লোকই বেশি আসে, যারা মানে নিম্নবর্গের লোকগুলোই বেশি থাকে আসে আর কি। আগে তার পঞ্চায়েত থেকে এটা ছিল না ব্যবস্থা, আগে অনেক আগে। তখন এটা আমি শখ করে লিখতে লিখতে এটা মানে অনেক লোকে নিয়ে যায় এটা তাদের। তারপরে বিধবা ভাতা যখন চালু হলো, মানে তখন আমাদের পঞ্চায়েত থেকেই বলেছিল যে, আমি তো সচিব ছিলাম তখন, ওই 2008 সাল থেকে। আচ্ছা। দিয়ে আমাকে ওই ধীরুই বলেছিল আর কি, ধীরেন্দ্রনাথ ব্যানার্জি দাদা, কেউ এলে পরে ওটা যেন মানে 40 থেকে আপনার 60 পর্যন্ত সেই বিধবা ভাতা বেরোয়নি, অনেক কষ্ট করে বার করতে হতো আর কি। আচ্ছা, কত কত নাম আছে আপনার কাছে এন্ট্রি? জন্ম মৃত্যু আপনার প্রায় 65 থেকে 70 হবে, হাজার। কত সাল থেকে আপনি এটা করছেন? আমি এটা করছি আপনার 1975 সাল থেকে বটে। আচ্ছা, এটা কি পঞ্চায়েতকে গ্রহণযোগ্যতা দিত? এই হ্যাঁ, আগের দিত এটা। এখন এখন বলতে পারবো না, কেননা এখন আমার পঞ্চায়েতের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই। তথ্য দেওয়ার বিনিময়ে কি কোনো পয়সা পাতি নেন আপনি? না, কোনো দিনে না। তাই অনেকে হয়তো আমার বন্ধু বান্ধবরা বলতো যে কিছু নিতে পারো, আমরা তাহলে তো আমার শখটাই হলো না। পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথায় SIR এর এই সময়ে বাস্তবের এই চিত্রগুপ্ত হতে চলেছেন বহু মানুষের জন্য আশীর্বাদ। প্র্যাকটিক্যালি ওনার বাবা ইতিহাসের শিক্ষক ছিলেন, সাল তারিখ এসব ঝড়ের গতিতে মুখস্থ বলতে পারতেন, আমাদের ইতিহাস পড়াতেন এবং খুব পণ্ডিত মানুষ ছিলেন, প্রায় সব সাবজেক্ট পড়াতে পারতেন। পরে এই সাল তারিখ এইগুলো গণনা রাখা কৃষ্ণেন্দুর একটা হবি ছিল। আর আজকের দিনে তো দেখছেন NRC অমুক তমুক যা আরম্ভ হয়েছে, তাতে কৃষ্ণেন্দু কত জরুরি হয়ে পড়েছে সবাই বুঝতে পারছেন। এই ভোটার লিস্টের সময় কৃষ্ণেন্দু প্রায় অমূল্য সম্পদ হয়ে যাবে ওর কাছে যা রেকর্ড আছে। তবে আমরা সবসময় শ্রদ্ধাও করি, সম্মানও করি, এবং বিশিষ্ট ভদ্রলোক। তার চেয়েও বড় কথা হচ্ছে বিশিষ্ট ভদ্রলোক। এত ক্লিন ইমেজের লোক খুব কম দেখতে পাবে। কৃষ্ণেন্দু বাবুর কোনো লোভ নেই। তিনি বলেন, এই কাজই আমার শখ, তবে জানতাম না একদিন মানুষের এত কাজে লাগবে। কেমন লাগলো আমাদের বাস্তবের জীবন থেকে উঠে আসা অসাধারণ এই মানুষের গল্প জানাতে ভুলবেন না। ফলো করুন বর্তমান, চোখ রাখুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, X ও ইউটিউব চ্যানেলে।